कहते मैंने फर्स्ट टाइम जब देखा ना, पता नहीं मेरे अंदर ना तूफान पैदा बर्पा हो गया। मैं देखते रह गया, मेरी इतनी आंसू बातें गया, मुझे समझ नहीं आ रहा था कि हो क्या। फिर कहते मदीना शरीफ की बात में आपसे क्या करूं, वो तो पता नहीं अलग दुनिया, इतनी मोहब्बत मेरी जिंदगी में किसी ने नहीं किया, ना मेरे माँ ने ना मेरे बाप ने, कि हुजूर अलैहिस्सलाम ने जितनी मोहब्बत मुझे दिया, वो 7-8 दिन मैं जिंदगी में नहीं भूल पाऊंगा। আপনি দেখতেছেন এক্সপেরিয়েন্স, আর আপনি বলতেছেন এখন আমাদের কাছে ও হজে গেলে কাবে মদিনা শরীফ যায়, মদিনা শরীফ যাও। আপনি যুবকদেরকে রেডি করতেছেন কিভাবে দেখেন। আর এই ব্যক্তি বলতেছে मैं बस, তো বলছেন আমি তো কিছু জানি না, কি বলবো, শুধু এতটুকু শিখে গেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা কোন রকম করে পড়তেছি। হ্যাঁ, আমি তো বলবো যে ফেল হয়ে গেছে, কারণ সালাত হয় নাই, সালাত বলছেন, আলাইকা বলেন নাই, আলাইকা বলেছেন। আমরা তো মাখরাজ দিয়ে পড়ে থাকবো, আল্লাহ কিন্তু মাখরাজ দেখেন না, মহব্বত দেখেন। তার মানে মাখরাজ শিখবো না এটা না, ওই শিখতে হবে, কিন্তু আমার আল্লাহ দৃষ্টি দিয়ে থাকেন এখানের ভিতরে। এক ব্যক্তি বহুত মাখরাজ দিয়ে পড়তেছে, বহুত সুন্দর, কিন্তু ভিতর খালি। আরেক ব্যক্তি স্ট্রাগল করতেছে পড়ার জন্য। আমার যেটা শেষ বয়সে কোরআনে পাক শিখছে, উনি বাংলাদেশের রেলের অনেক বড় অফিসার ছিলেন, একদম শেষ বয়সে কোরআন, কি কষ্ট হইতো কোরআনে পাক পড়তে। আমাদের মসজিদের হাফেজ সাহেব হুজুর বলতেন, আমি বছর বাইরে দেখলে মনে হয় আল্লাহ বছর বাইরে কবুল করবেন, আমারটা কবুল করবেন। এত কষ্ট করে কোরআনে পাক পড়ে। আমার আল্লাহ বলতে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ আপনাকে দেখেন, আপনি কত বড় আলেম, আপনার কত কিছু জানা আছে, কি লিখছেন, কি করছেন, এগুলো আল্লাহর বিষয়। বাল ইয়ানজুরু ইলা কুলুবি, আমার আল্লাহ আপনার ওই ছোট্ট অন্তরের দিকে তাকায় থাকে, ওখানে কতটুকু মহব্বত আছে। এটা একটা আলোক দুনিয়া, এটা মানুষকে রাজা বানায়, প্রজা বানায়, এটা এটা এই ভিতরের জগৎ। আল্লামা ইকবাল বলছেন, তো মানুষ মনে করে মরে গেলে মানে মরে গেছে, মরে যাওয়া মানে মরে যাওয়া। তো আমি মরে যাওয়াকে মরে যাওয়া মনে করি না। আমি মনে করি যেই দিন মানুষ আমাকে ভুলে গেছে, যেই দিন আমার আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই দিনই আমি মরে গেছি। আমি সেই দিন থেকে ড্যান করি। সম্মানিত উপস্থিতি, তাই জায়গার একটা তাসির আছে। এই জন্য আপনারা সময় পেলে মক্কা শরীফ যাবেন, সময় পেলে আমার নবীর দরবারে হাজির। 7 দিন 8 দিন থাকতে হবে কোনো কথা নেই, 2-3 দিনের জন্য ছুটি পান না, অনেক টাকা তো আপনারা ব্যয় করেন, জাস্ট আমার নবীর দরবারে ঘুরে চলে আসবেন, এনার্জেটিক হয়ে যাবে।